হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকেও একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্ক নিয়ে আসলাম। সেটা হচ্ছে জিঞ্জার আলে বা জিঞ্জার স্কোয়াশ। এটা শুধুমাত্র যে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তাই আমি বলবো না, এটা একটা হেলদি ড্রিঙ্কও বটে। তার কারণ হচ্ছে জিঞ্জার আলে বা জিঞ্জার স্কোয়াশ হচ্ছে আদার শরবত। তো যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি এটা ককটেল বা মকটেল দুটো হিসাবেই ব্যবহার হতে পারে। তো এটা একটু দেখে নাও, ভীষণ ভালো একটা সামার ড্রিঙ্ক, এবং যে কোনো গেস্ট আসলে এই ড্রিঙ্কটা যদি দাও সে খুশিই হবে। তো কিভাবে বানাচ্ছি, কি করছি সেটা একটু দেখে নাও। এটার জন্যে দরকার হচ্ছে আদা, মেন উপকরণ হচ্ছে আদা। তাছাড়া লাগে হচ্ছে একটু মধু, একটু চিনি আর লেবু। আর দ্বিতীয়ত হচ্ছে আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে এটা তোমরা ঠান্ডা জল দিয়েও খেতে পারো। যাদের কিনা সোডাতে অসুবিধা রয়েছে তারা প্লেন ঠান্ডা ফ্রিজের জল দিয়ে খেতে পারো। আর যাদের কোনো সোডায় অসুবিধা নেই তারা কিন্তু সোডা দিয়ে খেতে পারো। তো আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, সোডা দিয়েও করছি, সোডা ছাড়া প্লেন ঠান্ডা জল দিয়েও করছি। তো আদার উপকারিতা তো প্রচুর, তোমরা নিজেরাও জানো। আদা শুধুমাত্র যে তোমার শরীরে একটা ইমিউনিটি পাওয়ার বাড়ায় তাই নয়, এটা কিন্তু সর্দি কাশি জুখাম থেকে কিন্তু রক্ষা করে। তো আমি এখানে কিন্তু অল্প করে দেখাচ্ছি, 50 গ্রাম আদা নিয়েছি। ঠিক আছে, এই আদাটাকে কি করব, প্রথমে এর খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ আমি একটা পিলারের সাহায্যে কিন্তু আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা একটি অত্যন্ত উপকারী ড্রিঙ্ক, কারণ হচ্ছে আদা শুধু উপকারিতা নয়, মধুরও প্রচুর উপকারিতা রয়েছে, বা লেবুরও প্রচুর উপকারিতা রয়েছে। আদা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু অনেক সাহায্য করে। সুতরাং একবার টেস্ট করে দেখো, তারপর বলো যে জিনিসটা তোমাদের খারাপ লাগলো কিনা। যাদের সোডায় কোনো অসুবিধা নেই আমি বারবারই বলবো যে সোডা দিয়েই করো, তাহলে সেটার উপকারিতা আরও বেশি। তো এই 50 গ্রাম আদার খোসা ছাড়িয়ে নিয়ে আমি চলে এলাম। এবার আমি কি করছি, আমি একটা গ্রেটারে ছোট সাইডটা দিয়ে আদাটাকে কুড়িয়ে নিচ্ছি, বা একবারে তুমি মিক্সিতেও দিয়ে নিতে পারো। আমি কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নেওয়ার পর আমি এটা নিয়ে চলে গেলাম মিক্সিতে, খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম অল্প জল দিয়ে। অনেকে হলুদের ব্যবহার করেন, আমি করছি না। 50 গ্রাম আদার জন্যে আমি 2 কাপ জল ব্যবহার করছি, 2 থেকে 2.25 কাপ জল ব্যবহার করছি। অবশ্যই কিন্তু এটা ড্রিঙ্কিং ওয়াটার বা খাওয়ার জল কিন্তু ব্যবহার করবেন। এবার আমি মিক্সিতে যে আদা পেস্টটা করে রেখেছি সেই আদা পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুল ফ্লেমে, এখানে অনেকে হলুদ দেন, আমি হলুদের ব্যবহার করিনি, ফুল ফ্লেমে 15 মিনিটস অর্থাৎ ঘড়ি ধরে। আচ্ছা, এখানে আমি চিনির ব্যবহার করছি, আপনারা কিন্তু প্রয়োজনে এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন বা মধুও দিতে পারেন। ঠিক আছে, যারা মনে করবেন যে চিনিতে অপকারিতা রয়েছে তারা মধুও খেতে পারেন। হয়ে গেল 15 মিনিটস ঘড়ি ধরে ফোটানোর পর। এবার আমি একটা বড় স্ট্রেনারের মধ্যে কিন্তু এই আদার পেস্টটাকে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিচ্ছে, এবং যতটা পারবে এর থেকে আদার যে জুসটা রয়েছে সেটাকে বার করে নেবে। অর্থাৎ একটা স্পুনের সাহায্যে যদি খুব ভালো করে তুমি চাপ দাও, দেখবে ওপাশ থেকে কিন্তু, অর্থাৎ স্ট্রেনারের নিচ দিয়ে কিন্তু তোমার প্রচুর আদার জুস বেরিয়ে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে আমি কিন্তু আদার জুসটাকে কিন্তু বার করে নেব। বন্ধুরা, একটা কথা বলার আছে, এখানে যদি মনে করো যে এই আদার যে ছিবড়েটা রয়েছে সেটা ফেলবো না, নাও ফেলতে পারো। এটা কিন্তু ক্যান্ডি বানিয়েও কিন্তু খুব ভালো
গলা টলা খুসখুস করলে কিন্তু এটা ক্যান্ডি বানিয়েও খাওয়া যায়। আমি একটা গোটা পাতিলেবু তার রস করে রেখেছি এবং এই যে আদার রস বা জিঞ্জার যে জুস সেটার সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তোমরা একটু হানি বা মধুও ব্যবহার করতে পারো। আমি শিশিতে ভরে রাখলাম। এটা কনসেন্ট্রেটেড জিঞ্জার জুস বা আদার রস। এবার আমি কিভাবে এটা বানাচ্ছি, কি করে আমি প্লেন ওয়াটার দিয়ে বানাচ্ছি প্রথমে সেটা দেখাই। আমি দেখো বেশ কিছু আইস কিউব কিন্তু আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুটো গ্লাসেই কিন্তু আমি বেশ কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি। এখানে অনেকে পুদিনা পাতা বা মিন্টকেও কিন্তু একটু পিষে দেন, কিন্তু আমি দিইনি, কারণ এটা স্ট্রং ফ্লেভার হয়। আমার বাড়ির সবার খুব পছন্দ নয়, কিছু লোকের পছন্দ, কিছু লোকের পছন্দ নয়। যদি মনে করো যে একটু মিন্ট বা পুদিনা পাতাও একটু পিষে দেবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যে কনসেন্ট্রেটেড যে ইয়েটা রয়েছে, তোমার জিঞ্জার জুসটা রয়েছে, অর্থাৎ আদার রস, যেটা লেবু সমেত লেবুর রসের সাথে করলাম আমি, অর্থাৎ এই জিঞ্জার জুস, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে একদম ফ্রিজে ঠান্ডা জল আমি এটার সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে ফেললাম জিঞ্জার আলে বা জিঞ্জার স্কোয়াশ। দেখেছো আমি জল মিশিয়ে করেছি, ওটা লেবু দিয়ে কিন্তু আমি পরিবেশন করেছি। এবার আসছে হচ্ছে আমি যেটা কিনা প্লেন সোডা দিয়ে তৈরি করব। প্রত্যেকটা গ্লাসে, অর্থাৎ এখানে প্লেন সোডা দিয়ে কিন্তু আমি 3টি গ্লাস নিয়েছি। আইস কিউবগুলো আগে দিয়ে দিলাম, কনসেন্ট্রেটেড জিঞ্জার জুসটা দিলাম। দেখতেই পাচ্ছ 3টে গ্লাসের মধ্যেই কিন্তু আমি কনসেন্ট্রেটেড জিঞ্জার জুসটা দিলাম। খুব ক্লোজ থেকে দেখাচ্ছি। এবার দেখো আমি 3টে গ্লাসেই কিন্তু একদম ঠান্ডা যে সোডাটা রয়েছে, প্লেন সোডা, একদম প্লেন সোডা, এই প্লেন সোডাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তিনটে গ্লাসের মধ্যেই আমি সমানভাবে কিন্তু প্লেন সোডা ঢেলে দিলাম। হয়ে গেল তৈরি আমার জিঞ্জার আলে বা জিঞ্জার স্কোয়াশ, অর্থাৎ আদা স্কোয়াশ। এটা নট অনলি শুধু রিফ্রেশিং, এটা প্রচণ্ডভাবে একটা হেলদি সামার ড্রিঙ্ক। তার কারণ হচ্ছে এটা ডাইজেশনে সাহায্য করে, এটা ইমিউনিটি পাওয়ার বাড়ায় এবং জুখাম বা গলা ব্যথা, গলা খুসখুস এগুলো থেকেও কিন্তু আমাদের আরাম দেয় বা মুক্তি দেয়। একবার করে খাও, তারপর আমায় বলো যে ভালো লাগেনি। কিন্তু যা যা অ্যামাউন্ট বললাম আর যা যা সময় বললাম সেগুলো মেনটেন করতে হবে। ঠিক আছে, তো পুরনো বন্ধুরা যেরমভাবে সমর্থন করছো, যেরমভাবে ভালোবাসা দিচ্ছ, আমি অভিভূত। রিয়েলি আমি তোমাদের কাছে গ্রেটফুল। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা ভালো কমেন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। তার কারণ হচ্ছে ভালো ভালো আইটেম করার ইচ্ছা জাগে হচ্ছে তোমাদের একটা ভালো কমেন্টে। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। বন্ধুরা, করোনা পিরিয়ডে তোমরা দেখেছো আদার উপকারিতা কত, সুতরাং যে কোনো সময় হেজিটেট না করে এই জিঞ্জার আলে বা জিঞ্জার স্কোয়াশ বা আদা স্কোয়াশটা কিন্তু খেতেই পারো। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।